আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। তো গতকাল রাত্রে মার্কেটে সাডেনলি একটা ডাম্প আসে। মার্কেটে মোটামুটি ভালো লেভেলের একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়। তো বেশ কিছু নিউজ এসেছে যার কারণে এই সমস্যাটা কিন্তু হয়েছে। তো এই সমস্ত নিউজ নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। সাথে মার্কেট আপডেট ভিডিও তো দেব। তো চলুন ভিডিওটি শুরু করি। তো গতকাল রাত ৯ টার দিকে একটা নিউজ উঠে আসে ৯টা ৪৬ এর দিকে। আমি কিন্তু ইনস্ট্যান্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে। বাইবিট থেকে এরকম একটা নিউজ উঠে এসেছে। বাইবিট থেকে মোটামুটি 1.4 বিলিয়নের মতো ইথেরিয়াম এবং ইথেরিয়াম রিলেটেড টোকেন তাদের বাইবিটের কোল্ড ওয়ালেট থেকে কিন্তু হ্যাক হয়ে যায়। তো এটা কিন্তু সাডেনলি আ ক্রিপ্টো মার্কেটের ইতিহাসে সবচেয়ে বড় বড় রকমের অ্যামাউন্ট হ্যাক করার একটা ঘটনা ঘটলো। ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণ অ্যামাউন্ট আ ক্রিপ্টো মার্কেট থেকে হ্যাক করার একটা ঘটনা ঘটলো। তারপর থেকেই কিন্তু মার্কেটে ভালো লেভেলের একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। বিশেষ করে ইথেরিয়ামের উপর ভালো লেভেলের একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল এবং সেই সাথে ওভারঅল মার্কেট কিন্তু ডাউন চলে গিয়েছিল। তো সাথে আরো কিছু নিউজ উঠে আসছে সেটার দিকে যাবো। দেখুন চায়নাতে কিন্তু আ করোনা ভাইরাসের মতো সেম আরেকটা ভাইরাস এসেছে বলে শনাক্ত করা হয়েছে। তো এটা টোটালি এই নিউজটাই ভাইরাসের নিউজটা টোটালি মানুষকে ম্যানিপুলেট করার জন্য। কারণ আপনারা জানেন আমাদের করোনা ভাইরাসের সময় কিন্তু মার্কেট অনেক ডাউন ছিল। তো সেই সময়ের মতো সিচুয়েশন কিন্তু এখন নেই। আর করোনা ভাইরাসের মতো মহামারী কিন্তু পৃথিবীতে ৫০, ১০০, ২০০ বছর পর আসে। আমরা মোটামুটি অলমোস্ট বেশ কিছু বছর আগে ৫-৬ বছর হবে সম্ভবত তার একবার করোনা ভাইরাস দেখেছিলাম। তো এখনই আরেকটা মহামারী আসার কোনো ধরনের কোনো সম্ভাবনা আমি মার্কেটে দেখছি না। তো এটা ছিল টোটালি একটা ফেক নিউজ। ওকে? এই নিউজটা এরকম মাঝে মাঝে আপনি দেখতে পারবেন এরকম ওয়ারের নিউজ আসবে, তারপরে এরকম ভাইরাসের নিউজ আসবে। তো এগুলো কিন্তু আসলে ফাইন্যান্সিয়াল মার্কেটে ম্যানিপুলেটটা অনেক বেশি হয়। ঠিক আছে? যখন তাদের কোনো আ ম্যানিপুলেট করার দরকার হয় রিটেইল ট্রেডারদের, তারা এরকম মানে নিউজগুলো প্রকাশ করে থাকে। কিন্তু মার্কেটের সিচুয়েশন যখন দেখবেন আ খুব একটা গ্রিডি মোডে থাকে তখন শুধু তারা ভালো নিউজ নিয়ে আসে। আর যখন মার্কেট একটু প্যানিক সিচুয়েশন থাকে তখনই আপনারা দেখতে পারবেন যে আসলে খারাপ নিউজগুলো কিন্তু মার্কেটে নিয়ে আসে। তো অ্যাকচুয়ালি মানুষকে ম্যানিপুলেট করার জন্য এই সমস্ত নিউজ আসলে নিয়ে আসে। এগুলো থেকে আপনাদের একটু সাবধানে থাকতে হবে। আর আর সবচেয়ে যে প্যানিক সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছিল ক্রিপ্টো মার্কেটে বাইবিটে কিন্তু 1.4 বিলিয়নের মতো ইথেরিয়াম আসলে হ্যাক করা হয়েছিল। তো বাইবিট দেখুন আজকে অ্যানাউন্স করেছে কিন্তু যারা চুরি আসলে করেছে তাদের ধরার জন্য বাউন্টি করেছে $140 মিলিয়ন ডলারের মতো তারা ফান্ড অলরেডি রাইজ করেছে। এই চোর আসলে ধরার জন্য বাগ বাউন্টি যাকে বলে, সেই বাউন্টিটা আসলে চালু করেছে। তো তারা সম্ভবত আমার যতদূর ধারণা যদি হ্যাক করেও থাকে এটা আসলে আ ওই হ্যাকার আসলে কিছু করতে পারবে না অর্থাৎ মার্কেটে সেল দিতে পারবে না। বিকজ এখানে বেশ কিছু রিজন রয়েছে। টেকনিক্যাল টিম আসলে তারা কিন্তু আ বড় মার্কেট মেকারদের যা টেকনিক্যাল টিম তারা কিন্তু আসলেই এই ডলারটা ফ্রিজ করে দিবে অথবা ওই অ্যাকাউন্টটা আসলে ফ্রিজ করে দিবে। এটা মেক্সিমাম চান্স কিন্তু থাকবে যদি তারা না পারে সেক্ষেত্রে আর কোনো কিছু করার থাকবে না। ঠিক আছে? তো এটা আসলে অনেক বড় একটা ডাউন যার কারণে আমাদের স্টক মার্কেটের বিভিন্ন স্টক কিন্তু ডাউন চলে এসেছে। দেখুন বিভিন্ন এইসব নিউজ কারণে স্টক মার্কেটও খুব একটা বেশি ভালো নেই। ওভারঅল মার্কেটে প্যানিক সিচুয়েশন। আমি টেকনিক্যাল চার্টে আসবো। তার আগে এই নিউজগুলো একটু কভার করে নেই। তো তার নিউজটা বের হওয়ার পরে এই বাইবিটের যে সিইও রয়েছে তিনি কিন্তু লাইভে সবকিছু টুইটারে কিন্তু লাইভে সবকিছু বলেছেন ঘটনা। এমনকি সিজেড বাইন্যান্সের তিনিও কিন্তু আ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। যেকোনো ধরনের সাহায্য তারা করতে কিন্তু প্রস্তুত। কারণ ক্রিপ্টো মার্কেটে আসলে এভাবে অ্যা হয় না আসলে এভাবে মাঝে মাঝে হ্যাক হলে এ আসলে এখানে সিকিউরিটির একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। সেই ক্ষেত্রে হয়তোবা তারা আসলে এই অ্যা এই কাজটা করেছে। তো যেহেতু এখন হ্যাক হয়ে গেছে এখন আর কিছু করার নেই।
তো এখন আপাতত দেখা যাক এটা রিকভারি খুব দ্রুতই করবে। খুব একটা বেশি ডলারও আমি বলব না। কারণ ইথেরিয়ামের ক্ষেত্রে ১.৪ বিলিয়ন ডলার ইথেরিয়ামের মার্কেট ক্যাপ যেখানে রয়েছে $৩৩৫ বিলিয়ন ডলারের কাছে। আর সবচেয়ে খারাপ লাগছে যে ইথেরিয়ামের সাথে কেন? কারণ আমাদের এখন বিটকয়েন হ্যাক করতে পারত অথবা সোলানা হ্যাক করতে পারত। বাট কি কারণে ইথেরিয়াম হ্যাক করলো? এটা কি কোনো গেম কিনা মার্কেট মেকারদের? এটাও কিন্তু বোঝা একটু দায় আমাদের মতো রিটেল ট্রেডারদের নিকট। কারণ মার্কেট মেকার যারা রয়েছে, যারা অ্যাকচুয়ালি ক্রিপ্টো মার্কেটে বিজনেস করে, আসলে ভাই আমার পার্সোনালি তাদের উপর কিন্তু খুব একটা ভরসা আছে বলে আমার অন্তত মনে হয় না। কারণ তারা মার্কেটকে ম্যানিপুলেট করার জন্য যেকোনো কিছু করতে পারে। তারপরেও বাইবিটের সিইও, বাইবিট একটা ট্রাস্টেড এক্সচেঞ্জার, আপনাদের ফান্ড কিন্তু সেফ রয়েছে এবং তিনি হয়তোবা আসলে এরকম কাজটা করবেন না। মিথ্যা কথা বলবেন না। হয়তোবা সত্যই হ্যাক হইছে। কিন্তু আমার কষ্ট লাগছে যে ইথেরিয়াম কেন হ্যাক হতে হলো? অন্যান্য কয়েন কেন হ্যাক হলো না? কারণ ইথেরিয়ামের আমাদের এখন পাম্প করতে হবে। আপনারা সকলেই জানেন। কারণ ইথেরিয়ামের জন্য আল্টিমেট আমাদের যে বুল রানটা সেটা কিন্তু এই ইথেরিয়াম পাম্প না হওয়ার কারণে আমাদের অল্ট সিজনটা কিন্তু লেট হচ্ছে। তো এখন আসবো আমি টেকনিক্যাল চার্টে। আপনারা এখানে দেখুন, আমি গত ২ দিন আগের ভিডিওতে আমি একটা চার্ট ড্র করেছিলাম। আপনাদের বলেছিলাম কিন্তু যে এইখানে মূলত রিটেল ট্রেডাররা একটা ট্রেন্ড লাইন ড্র করবে। যেখানে তারা এই ট্রেন্ড লাইনটাকে একটা রেজিস্ট্যান্ট হিসেবে ড্র করবে। সো ট্রেন্ড লাইনের আপনাদের পূর্ববর্তী বেশ কিছু ভিডিওতে আমি বলেছিলাম ট্রেন্ড লাইনের উপরে কিন্তু আমাদের লিকুইডিটি ক্রিয়েট হবে এবং মার্কেট সবসময় লিকুইডিটি নিয়ে চলে। তো আল্টিমেটলি দেখুন এক্সাক্টলি কিন্তু ট্রেন্ড লাইনের উপরেই কিন্তু লিকুইডিটি গ্রাব করে মার্কেট নিচে চলে এসেছে। একদম দেখতে পাচ্ছেন। তো মার্কেটে বেশ কিছু এখানে দেখতে পাচ্ছেন যে লিকুইডিটি গ্রাব করেছে এবং উপরের দিকে বিটকয়েনের আরেকটা সাপ্লাই জোন ছিল। যদি ট্যাপ করতো এইখানে এই যে মূল জোনটা আমি আপনাদের দেখাচ্ছি, এই জোনটাতে আসলে হিউজ লেভেলের বাই অর্ডার এবং সেল অর্ডার, শর্ট এবং লং দুটো পজিশনেরই অর্ডার এই পজিশনটায় থাকবে। এটা একটা সাপ্লাই জোন, ওকে? এখানেও কিন্তু লিকুইডিটি থাকবে। তো এখানে টাচ করেনি। আল্টিমেটলি মার্কেট যেহেতু একটা রেঞ্জের ভিতরে রয়েছে, মার্কেট ট্যাপ করে এই রিটেল ট্রেডারদের ট্যাপ করে ট্রেন্ড লাইনের লিকুইডিটি গুলো গ্র্যাব করে এবং সেই সাথে আপনারা দেখতে পারবেন এইখানে আরেকটা আমাদের সুইং হাই রয়েছে। সুইং হাই এর উপরেও লিকুইডিটি থাকে। সেটা গ্র্যাব করে আল্টিমেটলি এখানে সিচুয়েশনটা হয়েছে কি দেখুন, এইখানে যখন আসলে ট্রেন্ড লাইনটা ব্রেকআউট দিয়েছে, অনেক স্টপ লস হান্ট হয়ে গিয়েছে। ঠিক আছে? ট্রেন্ড লাইন যখন ব্রেকআউট করলো, তারা যারা রিটেল ট্রেডার, রিটেল কনসেপ্ট যারা জানেন তারা কিন্তু বুঝতে পারবেন। তারা কিন্তু এইখানে ব্রেকআউট ধরবে। ঠিক আছে? ব্রেকআউট ধরবে এবং ২-৩ টা ৪ ঘন্টার ক্যান্ডেল যেহেতু ক্লোজ হয়েছে, সেই ক্ষেত্রে তারা আবার কিন্তু এখান থেকে লং পজিশন ওপেন করবে এবং এদের স্টপ লসটা রাখবে এই ট্রেন্ড লাইনের নিচে। তো সেই ক্ষেত্রে দেখুন ২ দিক থেকে মার্কেট কিন্তু তাদের ট্র্যাপ করে ফেলল। আল্টিমেটলি লিকুইডেশন হিট ম্যাপ আমি সচরাচর দেখি না, যেহেতু ফ্রি সাইট। এখানে আমাদের একদম নির্ভুল তথ্য দিবে সেই গ্যারান্টি আমি দিতে পারব না। তারপরেও কিন্তু আমি দেখি আসলে চার্ট থেকে লিকুইডিটিটা দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আল্টিমেটলি কিন্তু মিলে যায় এবং চার্ট থেকেই আপনারা দেখার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। তো এখানে আল্টিমেটলি আপনারা দেখতে পাচ্ছেন যে $৯৯,০০০ এর কাছে, একটু জুম করলে আপনারা দেখতে পারবেন $৯৯,০০০ এর কাছে বেশ কিছু লিকুইডিটি কিন্তু জমে গিয়েছিল। ঠিক আছে? তো হ্যাঁ, সেগুলো আল্টিমেটলি গ্রাব করে নিয়েছে। ওকে। নেক্সট যদি আমরা ইথেরিয়ামের চার্টে চলে আসি, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন ইথেরিয়ামের চার্টে যে বিটকয়েনের ট্রেন্ড লাইন এবং ইথেরিয়াম দেখুন আপার ট্রেন্ড লাইন। তো এই ট্রেন্ড লাইনের উপরেও কিন্তু লিকুইডিটি থাকবে। সো এটা কিন্তু ইথেরিয়াম আমাদের এখন পর্যন্ত গ্রাব করেনি। ঠিক আছে? তো এটা গ্রাব করার বাকি রয়েছে। ইথেরিয়াম মূলত এই সুইং হাই এর লিকুইডিটিটাও গ্রাব করেনি। এই সুইং হাই গুলোর লিকুইডিটিও গ্রাব করেনি। আল্টিমেটলি আ আসলে উম ইথেরিয়াম পড়ে গিয়েছে। তো পড়ে গিয়ে এখানে ক্রিয়েট করেছে কি দেখুন, এখানে ক্রিয়েট করছে কি ইকুয়াল লোর নিচেও লিকুইডিটি থাকে। সো এখন ইথেরিয়াম আমাদের আবার পাম্প করার চেষ্টা করছে। এইসব লিকুইডিটি এবং উপরের দিকে একটা ইমব্যালেন্স জোন রয়েছে। এটাও যদি গ্রাব করে দেন কিন্তু আবার ইথেরিয়ামকে আমরা নিচের দিকে দেখতে পারবো। যদি না আস্তে তার স্ট্রাকচারটা ব্রেক করে ডেইলি টাইম ফ্রেমে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে এবং আমরা সেই সাথে যদি বিটিসি ডমিন্যান্সটা দেখি, দেখতে পারবো ৪ ঘন্টার টাইম ফ্রেমে একটা সাইডওয়েজ কিছুটা ডাউন এসেছে। যার ফলে আপনারা অল্ট কয়েন গুলোতে কিছুটা পাম্প দেখতে পেয়েছেন।
তো এটা কিন্তু মোটামুটি ইমব্যালেন্স জোনে রয়েছে। এটাকে ব্রেকডাউন করে আস্তে, আস্তে লোয়ার লো ক্রিয়েট করতে, করতে নিচের দিকে যাওয়ার পসিবিলিটাই কিন্তু এই যে এরকমভাবে সবচেয়ে বেশি থাকবে। নেক্সট আমরা যদি লিকুইডেশন হিট ম্যাপে আসি, এটা তো আজকের যেহেতু আমি ভিডিও মেক করছি অনেক রাত্রে, কারেন্ট ছিল না। ১১:১২ র দিকে। তো কালকের চার্টটা আসলে চলে গিয়েছে। সম্ভবত ওই যখন রাত্রে ওই ইথেরিয়াম সহ বেশ কিছু কয়েন ডাউন দিল। টোটাল ক্রিপ্টো মার্কেটটাই ডাউন দিল। তখন কিন্তু আমাদের লিকুইডিটি হিট ম্যাপে আসলে দেখা যেত ৫০০ প্রায় ৪০০ র উপরে মিলিয়ন ডলার কিন্তু লিকুইডেশন করে দিয়েছিল। যাদের ভিতরে লংই ছিল বেশি এবং কালকের বেশ কিছু ভিডিওর কমেন্ট পড়ে আমি ভিডিও শেষ করে দেব। ভাই আইপি বেরা কয়েন কেমন জানাবেন? তো আইপি কয়েনটা আসলে ভালো আমি চার্ট দেখাতে পারবো না। কারণ এই মাত্রই কিন্তু নেট চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন ডাটা কিন্তু নেই। আইপি টোটাল সাপ্লাই রয়েছে এই ১ বিলিয়ন আইপির মতো। যেখানে সার্কুলেটিং এ রয়েছে অনলি ২৫০ মিলিয়ন আইপি গুলো আস্তে, আস্তে আনলকিং হবে এবং চার্টে যদি আমি যেতে পারতাম তাহলে আমি দেখাতে পারতাম। আসলে চার্ট এখন দেখানো যাবে না। উপর দিকে উইক মেরেছে নতুন কয়েন। উইক মারার কারণটা কি? উইক মারার কারণ হলো গিয়ে কি আপনারা জানেন? নতুন কয়েনে অনেক মানুষ শর্ট ওপেন করেছে যার কারণে উপর দিকে আইপি কয়েনটা যাওয়া কিন্তু বাধ্যতামূলক ছিল। আইপি কয়েনে কয়েন ভালো এআই এবং লেয়ার অন ক্যাটেগরির একটা কয়েন। কয়েন নিঃসন্দেহে ভালো। বাট নতুন কয়েন, এই কয়েন মার্কেটে আসবে আরো। চার্ট দেখায় দিতে পারলে আরো ভালো হতো। মার্কেটে আরো কয়েন আসবে উপরের দিকে লিকুইডিটি গুলো ক্লিন করে দিয়েছে অলরেডি। হিউজ লেভেলের একটা আপ দিয়েছিল যদি আপনাদের এখান থেকে দেখানোর চেষ্টা করি। সেক্ষেত্রে $৭ 11 সেন্টের কাছাকাছি চলে গিয়েছিল কিন্তু অলমোস্ট সম্ভবত ২-১ দিন আগে ২১ তারিখে ওকে। তো আপাতত আমি আইপি থেকে দূরে রয়েছি কিন্তু কয়েন ভালো। ঠিক আছে? সোয়ামস কয়েন নিয়ে এক ভাই প্রশ্ন করেছিলেন। সেই ক্ষেত্রে আমি বলব এটা সম্ভবত সলের মিম কয়েন অথবা এআই এজেন্টের সোলো ইকোসিস্টেমের একটা কয়েন। মার্কেটে লিস্ট হওয়ার পর অনেক প্রাইস পড়ে গিয়েছে। ওকে? অনেক পড়ে গিয়েছে। সেই ক্ষেত্রে আমি আসলে বলতে পারতেছি না যে এই কয়েনটা আসলে কি করবে? লো মার্কেট ক্যাপ ৬১ মিলিয়ন মার্কেট ক্যাপের মতো। সো আমি আসলে এই কয়েনটা নিয়ে আসলে বলতে পারব না। এখন নেট এসেছে আমি যদি আপনাদের আইপি কয়েনের একটু চার্ট আমি দেখানোর চেষ্টা করি। সেই ক্ষেত্রে আচ্ছা কাজ হচ্ছে না। দেখাতে পারছি না আমি। আ আরেক ভাই কমেন্ট করেছেন, "আপনার উপর আমাদের ভরসা আছে।" দেখুন ভাই ভরসা আমার উপর করবেন না। আমার দায়িত্ব আপনাদের কিন্তু প্রতিনিয়ত শেখানো। বাট আমার উপর ভরসা করবেন না। সবসময় আস্তে, আস্তে নিজের উপর কনফিডেন্ট বিল্ড আপ করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি মার্কেটে আরো ভালো কিছু শিখতে পারবেন। কোনোভাবে শুধু আমি নয়, কারো উপরেই ইলন মাস্কের উপরেও আপনি বিশ্বাস করবেন না। কারণ আপনি মার্কেট ইনকাম করতে এসেছেন কারো দ্বারা ম্যানিপুলেট হওয়ার জন্য নয়। গালা কয়েনটা কেমন গেমিং ক্যাটেগরির একটা কয়েন এখন পর্যন্ত গেমিং ক্যাটেগরির কোনো ধরনের আসলে ট্রেন্ড আসেনি। সেই কারণেই কিন্তু আমরা গালা কয়েনকেও পাম্প দেখতে পারছি না। কিন্তু অল টাইম হাই ক্রস করবে না এটা অন্তত সিওর। ভাই ইথেরিয়াম কি পাম্প করবে না? অবশ্যই পাম্প করবে ভাই। এখন আমাদের ইথেরিয়াম সিজনের জন্য আমরা ওয়েট করছি। সে কারণে এরকম ইথেরিয়ামের ক্ষেত্রে আপনারা এরকম বিভিন্ন ধরনের নিউজ আসলে দেখতে পাচ্ছেন। তো ভিডিও শেষ করব। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। কালকে চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিও আনার। আজকে লেট হয়ে গেছে কারণ সারাদিন কিন্তু কারেন্ট ছিল না। এইমাত্র কারেন্ট আসলো। তো ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।